প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর দেশজুড়ে স্বেচ্ছাশ্রমের ধারা শুরু হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল এবং গোলডুবা বিলের সংযোগস্থলে ১.৫ কিলোমিটার খালটি পুনর্খননে এলাকার মানুষ নিজেরাই এগিয়ে এসেছেন। স্থানীয় নেতাকর্মীরা হাতে কোদাল তুলে নিয়েছেন খাল পুনর্খননের উদ্যোগে। আয়োজকরা জানিয়েছেন, এমন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল পুনর্খনন হলে সরকারের ওপরে চাপ কমবে। টিটু দাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খামাবিল ও গোলডুবা বিলের সংযোগস্থলে ১.৫ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা খন্দকার আল আশরাফ মামুনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এই কাজ শুরু হয়। অংশ নেন শতাধিক মানুষ। স্থানীয়রা জানান, একসময় এখানে নৌকা চলাচল ছিল। কালের পরিক্রমায় খাল ভরাট হয়ে যায়। পুনঃখনন হলে সেচের পানি পৌঁছাবে, বাড়বে কৃষি উৎপাদন। আমরা যদি সবাই স্বেচ্ছায় এই অংশগ্রহণ করি, তাহলে আমরা হয়তো সরকারি অর্থ ব্যয় ছাড়াই আমরা আমাদের খালগুলি পরিষ্কার রাখতে পারবো। খাল যদি আবার জীবিত হয়, এদিক দিয়ে পানি যে প্রবাহটা ঠিক থাকলে আশেপাশের এলাকায় যে জমিগুলো আছে সেগুলো উর্বর থাকবে, তাদের খেতে সেচ দিতে সুবিধা হবে। যাতে আমরা এই খাল থেকে পানি আবার সেচ দিতে পারি এবং যাতে পানি ধরে রাখতে পারি। আমাদের খাল খনন কর্মসূচি যদি সফল হয়, তাহলে আমাদের কৃষি খাতে অনেক উন্নয়ন হবে। কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারবে, যার ফলে এই ফসল বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে কৃষকরা। আয়োজকরা জানান, নিজ উদ্যোগে খাল খনন করায় সরকারের ওপর চাপ কমবে। আমরা যদি স্ব-উদ্যোগে আমাদের খালগুলো খনন করি, ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের এই খালগুলো খনন হয়ে যাবে এবং সরকারের উপর চাপ কমবে, আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে। গত ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। আগামী 5 বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার নদী খাল পুনঃখননের পরিকল্পনা সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।